আল্লাহর প্রেমে প্রেমিক যে জন নবীর দিওয়ানা, শত বাধা বিঘ্ন আসে যদি কভু ডরে না। আল্লাহর প্রেমে প্রেমিক যে জন নবীর দিওয়ানা, শত বাধা বিঘ্ন আসে যদি কভু ডরে না। তাই ইশকে খোদা তাই ইশকে খোদার ইমতিহান যে দিতে বলে না, তাই ইশকে খোদার ইমতিহান যে দিতে বলে না। হর হালাতে পাবে সেজন খোদার করুণা। আল্লাহর প্রেমে প্রেমিক যে জন নবীর দিওয়ানা, শত বাধা বিঘ্ন আসে যদি কভু ডরে না। কেরালা রাজ্যে শিয়াব নামে যুবক এক জনা, আর পায়ে হেঁটে হজে যাওয়ার করেন বাসনা। কত বড় আশিক বুঝতে পারছেন তো? বলছে কেরালা রাজ্যে শিয়াব নামে যুবক এক জনা, পায়ে হেঁটে হজে যাওয়ার করেন বাসনা। আর একিন মনে পাক নিয়ত করেন যে জনা, আল্লাহ তাহার পূরণ করেন মনের তামান্না। কবি কি লিখতে যাচ্ছে? যারা একিন অন্তরে একিন মনে যারা নিয়ত করে নেবে, অবশ্যই আল্লাহ তার নিয়তকে পূরণ করবে। তাই বলছে একিন মনে পাক নিয়ত করেন যে জনা, আল্লাহ তাহার পূরণ করেন মনের তামান্না। তাই আল্লাহ তাই আল্লাহ নাম মুখে নিয়ে হলেন রওয়ানা। আর দেখার তরে প্রিয় নবীর রওজা খানা, আর দেখার তরে প্রিয় নবীর রওজা খানা। আল্লাহর প্রেমে প্রেমিক যে জন নবীর দিওয়ানা, শত বাধা বিঘ্ন আসে যদি কভু ডরে না। কত রাস্তা মানে মাপা খুব মুশকিল, এতটা রাস্তা সে পায়ে হেঁটে হয়ে যাচ্ছে। শুধু কেন? শুধু আল্লাহ নবীর টানে, নবীর আশিক তো এই জন্যে। আমরাও চাইলে ইচ্ছা করলে আমরাও যদি পাক্কা নিয়ত করে থাকি যে আমরা যদি নবীর আশিক হতে পারি, ওই রকম পাক্কা নিয়ত করতে হবে, আমরাও ইনশাআল্লাহ একদিন যেতে পারবো। কি বলেন? হ্যাঁ, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনো। ৮৬০০ কিলোমিটার পাড়ি দিতে চায়, মুশকিল আসান হবে কেবল খোদার করুণায়। বলা যাবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, বলছে শুনো। ৮৬০০ কিলোমিটার পাড়ি দিতে চায়, মুশকিল আসান হবে কেবল খোদার করুণায়। ২৫ কিলোমিটার প্রতিদিনে হাঁটতে যে তার হয়, সারা দুনিয়াবাসীর আশীর্বাদ আছে তার মাথায়। তার মেহনতে তার মেহনতের পুরস্কার ঠিক দেবেন রাব্বানা। তার মেহনতের পুরস্কার ঠিক দেবেন রাব্বানা। আল্লাহ যেন পূরণ করেন তাহার তামান্না, আল্লাহ যেন পূরণ করেন তাহার তামান্না। আল্লাহর প্রেমে প্রেমিক যে জন নবীর দিওয়ানা, শত বাধা বিঘ্ন আসে যদি কভু ডরে না। শত বাধা বিঘ্ন আসে যদি কভু ডরে না। সব শেষে কবির মনোরাজ্য কবি কি লিখছে, শোনো। পায়ে হেঁটে হজে যাওয়ার বাধাটা কোথায়? ওই শিয়াব চত্বর উনি যখন পায়ে হেঁটে যাচ্ছে, অনেক মানুষ অনেক রকম মানে তাদের মনোভাব, তাদের মানে উল্টো পাল্টা কথা, যে পায়ে হেঁটে হজে যাচ্ছে এটা লোক দেখানো বলে না।
এরকম অনেক নজির আছে। এর আগেও অনেকে পায়ে হেঁটে হজ করেছেন আল্লাহ রাসূলকে আল্লাহ রাসূলকে রাজি খুশি করার উদ্দেশ্যে। তাই কবি লিখছে, পায়ে হেঁটে হজে যাওয়ার বাধাটা কোথায়, পায়ে হেঁটে হজে যাওয়ার অনেক নজির পাওয়া যায়। বহুবার পায়ে হেঁটে হজে যান যিনি, সবার প্রিয় তিনি হলেন বায়েজিদ বোস্তামি, সবার প্রিয় তিনি হলেন বায়েজিদ বোস্তামি। এইভাবে যারা পায়ে হাঁটেন তারা নবীর দিওয়ানা। বেশক বেশক। এইভাবে যারা পায়ে হাঁটেন তারা নবীর দিওয়ানা। মনিরুজ্জামান কলমে তা করেন বর্ণনা। এইভাবে যারা পায়ে হাঁটেন তারা নবীর দিওয়ানা। মনিরুজ্জামান কলমে তা করেন বর্ণনা। আল্লাহর প্রেমে প্রেমিক যে জন নবীর দিওয়ানা, শত বাধা বিঘ্ন আসে যদি কভু ডরে না, শত বাধা বিঘ্ন আসে যদি কভু ডরে না, শত বাধা বিঘ্ন আসে যদি কভু ডরে না।